পাতলা, এটা পাতলা না, আমার ভিতরে লেন্স লাগানো আছে, বড় মোটা লেন্স। চোখের পানি শেষ হয়ে গেছে কানতে কানতে, নাইলে শত কবর আমাকে কাঁদাইতো না। আমি শত কবর দেখে কাঁদছি, 14 বছরের বাচ্চার কবর আমাকে কাঁদাইতো না। কমরু আইল্যান্ডে আছে, আমি সফর করছি, একটা দুটা তো করি নাই, এই পর্যন্ত 103টা করছি। অহংকার করে বলতেছি না, বিদায় সফরের ব্যথা তোমাদেরকে শুনাইতেছি। 7 মহাদেশ দেখা শেষ, আমি 2 ঘন্টা ছিলাম ওই কবরে। ফজর পড়া চলে গেছি, গেট বন্ধ ছিল, আমি টপকায়া ভিতরে ঢুকছি। আমি জানি আমাকে কিছু বলবে না, কেন আমি ওই দেশের মেহমান। 9টার সময় গেট খুলছে, আমি 7টায় ঢুকছি। কবর আমাকে কাঁদাইতো না, কাঁদায় দিছে যে হয় 14 বছরের ছেলে, এত বড় আকর্ষণের পাত্র, মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে শুধু এক কবর দেখার জন্য। যুবক একটু ভাবো, শুধু কবর দেখার জন্য একটু জিয়ারত করবে। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, আরেকটা শোনাবো মজার কথা, শুধু মানুষ না, বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর একবার আইসা ওই কবরে ছোঁয়া দেয়, ছোঁয়া। ঢেউ কবরে আইসা বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি বৎসরে একবার কেন হয়? বলছি মুফতি সাহেব বলতে পারবো না। আমি বলছি কিতাবের কথা না, আমার তাখাইয়ুল বলে, ভিতরের ধারণা বলে, ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ এইখানেও তো এক মুহাম্মদ শুয়ে আছে, নামেও মুহাম্মদ, সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমাকে অনুমতি দেন না, আমি এই কবরে চুমা খায়া ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। একটু ভাবো না যুবক কেমন আকর্ষণের পাত্র। তো কবর সালাম দিয়া বলবে, ইদান উহাফিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাফিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, আবার বিকালে দেখবে। এই রুটিন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলো কেমন আকর্ষণের পাত্র। চলো, জানি না দিলে কাতলো কি কাতলো না, জানি না আমার ব্যথাই যুবকদের দিলে গেল কি গেল না। যতদূর আওয়াজ চায়, যে কান রাখছে তার ভিতরে ঢুকলো কি ঢুকলো না। আসেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হই। মউত কখন চলে আসবে কেউ জানি না। আজকে সূর্য মাধব দিতে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে মাধবদীর কেউ আমাকে উঠতে দেখবে না। আমি উঠব, কিন্তু তোমরা আমাকে উঠতে দেখবে না, কেননা তোমরা দুনিয়াতে থাকবেই না, কোত্থেকে দেখবে। এরকম বহুত শহর আমার এই 2 চোখে দেখা আছে। রাতে এক রাতে মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। সূর্য এটা বলতে বলতে আজকে ডুবছে, মাটিটা এখনো চিৎকার দিতেছে, ইবনে আদম তামশি আলা যাহরি, তুমি পিঠে আমার পিঠে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, দেখবে আমার ব্যবহার, কসম খোদার। নাইলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন না, কবর দেখলে কাঁদতে 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 বুক বাসায় দিতেন। আমরা চিনি না ওসমানকে, ওসমান ইবনে আফফানকে, যে 3 নম্বরের জান্নাতি ঘোষিত, 3 নম্বরের জান্নাতি। 1 নম্বর আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ খবর পাঠাইছেন। আল্লাহ ওনার কর্মের কারণে আজকে তো দেখতেছি মসজিদের জন্য চাঁদা করে। আমার তো লজ্জা লাগে,
টাকাওয়ালাদেরকে যদি কালকে আল্লাহ জিজ্ঞাসা করে তোকে টাকা কে দিচ্ছিল, সে বলতে বাধ্য হবে আপনি দিছিলেন। নিজের ঘরটা তো এত সুন্দর করে বানাইলি, শুধু বাথরুমেই খরচ করলি 20 লাখ। নাই এই এলাকায় এরকম বাড়ি নাই? বাথরুমে খরচ কত নাই? উনি বলুক নাই। আল্লাহ যদি বলে আমার ঘর তো বানানোর দরকার ছিল, তোর কাছে তো চান্দা ছিল, তুই কি করলি বল? আজকে আমি তোকে মেহমানখানায় জায়গা দেই তো দেই কি করে বল? কি জবাব দিবে? উচিত তো ছিল মুসলমানের। আপনি তো জানেন না আল্লাহর ঘরে কি মিলে, জানেন? তাও তো জানি না এলাকার ভিতরে আল্লাহর ঘরে কি মিলে আর কি মিলবে, এটাও তো জানি না। আর এটা আমার আলোচ্য বিষয়ও না। যেদিন যদি হইতো তাইলে শুনাইতাম যে আল্লাহর ঘর এলাকায় হইলে এলাকায় কি মিলে, কি মিলতে থাকে। ঘরটা কার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মিন্টু রোডে কাদের বাড়ি? কাদের বাড়ি? কাদের বাড়ি মিন্টু রোডে? মন্ত্রী পাড়া, ঠিক না? হ্যাঁ, বাড়ি কাদের? আসলে জায়গার নাম কি? মিন্টু রোড, ঠিক না? ঢাকা শহরেরই তো অংশ, ঠিক না? কিন্তু মন্ত্রীরা থাকে এই জন্য দাম বেড়ে গেছে, ঠিক না? নাম কি? এটা তো আল্লাহর ঘর। এই এলাকার দাম বাড়ছে তো আল্লাহর ঘরের কারণে। এলাকাবাসী বলতে পারে, কাহিনী শুনামু, সত্য আমার সাথে ঘটছে, দেখেন। আবার বেশি হাসেন না, কিন্তু আমি সব জায়গায় চলে আসছি। যখন প্রথম বলবো গাড়ি বাহির হয়, মার্সিডিজ গাড়ি প্রথম, অ্যাসালম প্রথম বাহির করে ঢাকা চিটাগাং, মার্সিডিজ এসি গাড়ি। তো আমি যাইতেছিলাম এসি গাড়িতে চিটাগাঙ্গে। পান খাওয়ার খুব স্বভাব, খুব পান খাই। আবার একাও যাই না, আমার লোক আরো 2 জন ছিল। তো পান খাইতেছি, সামনে 5-6 জন বসা, একজন হুজুরি, কিন্তু সেমন চেহারা, সেমন বাপ সাপ, ওনার সাথেও 3-4 জন। তা আমাকে এসে বলতেছে, ওই যে জর্দার গ্রান ওনার ভালো লাগে না, কিন্তু এসি না পুরাটার ভিতরে ছড়ায় গেছে। আর আমার নিজস্ব ব্র্যান্ড আছে, আমি বাইরেরটা খাই না। তা আমার এসে বলতেছে, ওনারে চিনেন? তা আমি বলি, না আমি তো চিনি না। বলছে, উনি অমক পীরজাদা। অমক, একটু জোরেই বলছে, মানে কি আমারে প্রভাব দেখাইতে চাইতেছে, ঠিক না? যে এত বড় পীরজাদা আর আপনি খান পান এমনে। তা আমি বললাম, আমারে চিনেন? আপনারও তো চিনি না। আমি বললাম, উনি হলো পীরজাদা, আমি হলাম নবীজাদা। বলতে দেরি বাদশাহ, বাচ্চার লোক হাসতে দেরি করে নাই। নবীজাদা কিভাবে? আদম আলাইহিস সালাম নবী না? তো আমরা ওনার সন্তান না? না সন্তান না? হ্যাঁ না, মনে হয় হুজুর মনে হয় বিশ্বাস করে না। কি কয় চশমালা হুজুর? কি কয় আদম আলাইহিস সালাম কি নবী না, রসুল? শুধু রসুল না, উলুল আজমে মিনার রসুল, প্রথম সারির একজন, জাতির পিতা আদম আলাইহিস সালাম। ওনার সন্তান তো আমি, ঠিক না? আমি কি? আচ্ছা, ওইটা বাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদেরকে মুসলমান নাম রাখছেন, ঠিক না? কোরআন তো বলতেছে আবুকুম ইব্রাহিম, আবিকুম, আমাদের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তা আমি বললাম, আমি তো নবীজাদা। দেখলাম যে আগুন যা হয়েছিল পুরা পানি ঢাইলা বরফ হয়ে গেছে, পুরা চিটাং পর্যন্ত আর যায় না। আমি চিনি, পরে চিনছি, কিন্তু চিটাং পর্যন্ত আর যায় নাই। কোনো মতে চিটাঙ্গের এরিয়ায় ঢুকছে, মনে হয় আগেই খবর দিছে, গাড়ি গুড়ি আয়া পড়ছে যে মোল্লায় সামনে যায় আবার কোন প্যাচ লাগায়, একটা তো লাগেই ফেলাইছে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব কি দ্বারা? চলেন, 2টা জিনিস বুঝাইতে চাইতেছি, 2টা জিনিসের মাধ্যমে হইলেই হবে। চলেন প্রথম আজকে তওবা করি অতীতের জন্য। করবেন? কে কে করবেন? তাহলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম,
আপনি আমাদের তওবা কবুল করেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। যুবক পায়ে হাত দেই, মনের থেকে বলো, মনের থেকে নামাও, তাইলে তোমার গুনাহ মাফ, তুমি আজকে নিষ্পাপ। আর একটা জিনিস ধরে রাখো, একের ভিতরে 100 আছে। একের ভিতরে 100 যদি না থাকতো তাহলে আল্লাহ ডেলি ডাকার দায়িত্ব নিতেন না। বলে না বেটা এই একটাই আছে, হারায় ফেললে কিন্তু আমও যাবে সালাও যাবে। এই জন্যই মনে হয় আল্লাহ ডাকার দায়িত্ব নিছেন। 5 ওয়াক্ত কে ডাকে? ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই। আল্লাহ ডাকলো আর আসলো না। বলো তোমার মালিক যদি ডেলি 5 বার ডাকে আর তুমি যদি সাড়া না দিলা, বৃদ্ধা আঙ্গুল দেখাইলা, বলো চাকরি থাকবে না থাকবে না? তাহলে আল্লাহ ডেলি 5 বার ডাকে, একের ভিতরে 100 দিয়া ডাকে। নামাজ এক জিনিস না, 100 জিনিস। এই উম্মতের এন্টার জীবনটাই ওটার ভিতরে। এই জন্যই তো বলছে নামাজ ওকে করে দে, বাকি কিচ্ছু দেখবো না, শুধু লেখা দিব জীবন ওকে, চল সিধা জান্নাতে। এটার জন্য অঙ্গীকার আজকের থেকে নামাজ আর ছাড়বো না। পাক্কা? মনের থেকে? তুমি যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার পায়ে হাত দিয়া বলবো খোদার ওয়াস্তে আর নামাজ ছেড়ো না। আজকে তুমি নিষ্পাপ হয়ে গেছো। গুনাহ করলেও তোমার আমল নামায় নামাজ পড়লে আর গুনাহ টিকবে না, মুছা যাবে। আসসালাতু ইলা সালাতি কাফারা। একটা জিনিস ধরে রাখো, আজকে মুসলমানের দুরবস্থার কারণ, সবচেয়ে বড় কারণ এটাই, আল্লাহ ডাকে 90% মুসলমান নামাজ পড়ে না, 10% মাত্র পড়ে। যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল ওরাও পড়ে না। ওরা কয় আমার কাজের ক্ষতি হবে। উচিত ছিল যাদেরকে আল্লাহ শিল্পপতি বানাইছেন, শিল্প দিছেন, ফ্যাক্টরির মালিক দিছেন, ওর উচিত ছিল জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত আমার প্রোডাকশন হয় আর না হয় যা, আগে নামাজ পড়, তারপরে প্রোডাকশন দেখা যাবে। বরকত যদি আল্লাহ দেয় তাহলে অল্পতে এত দিবে, খায়া কেউ শেষ করতে পারবে না। আজকে একদিকে কামায় আরেকদিকে সিঙ্গাপুরে দিয়ে আসে, একদিকে কামায় আরেকদিকে লন্ডনে বাড়ি বানায়, কিন্তু বুড়া বয়সে যা দেখা যায় উনি বাড়াঘরে থাকে, বাড়ি সব জায়গা। আমাকে বুঝাইতে হবে না, আমি অনেককে চিনি, আমি দুনিয়ার অনেক প্রেসিডেন্টকে চিনি যারা গাড়ি চালায়, সব জমানো নিয়ে গেছে। আমি সত্য বলতেছি, আমার সাথে দেখা হয়েছে লস এঞ্জেলিসে, আফ্রিকার এক প্রেসিডেন্টের, আমাকে একজন পরিচয় করায় দিতেছে, উনি আফ্রিকার অমুক দেশের প্রেসিডেন্ট, কিন্তু কানে কানে বলছে উনি এখন ট্যাক্সি চালায়। আমি কেন? যা টাইনা আনছিল সব সিস্টেম করে লয়ে গেছে, এখন ট্যাক্সি চালায়। খোদার কসম। এই জন্য আসেন, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, না করলে চলবে না। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে। কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক, একটু তাকায় দেখেন না। এরা কার আগ্রহে আসলো, কার শৌকে আসলো, কার কথা শুনলো, এরকম ভাঙ্গা পড়লো। আল্লাহ এতক্ষণ দাঁড়ায়া, এতক্ষণ 2 হাঁটুর উপরে বসা, আল্লাহ বেশি কিছু চাবো না। আজকের আয়োজনটা কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই এলাকাটার মানুষকে কবুল করেন, এই থানার মানুষকে কবুল করেন। আল্লাহ আজকে বাচ্চাকে কবুল করেন,
বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আপনার কাছে ভিক্ষা চাই, আপনি যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, প্রত্যেক শ্রোতাকে কবুল করেন। কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না মালিক। এই আয়োজন কিয়ামত পর্যন্ত থাকে, এটাও কবুল করেন। প্রতি বছর যেন হয়, এটাও কবুল করেন। আল্লাহ এটাকে হেদায়েতের জরিয়া বানান। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। এই মাহফিলের উসিলায় যারা মাটির নিচে চলে গেছে, কবরে চলে গেছে, যারা বরাবর ঈমান নিয়া, বিশেষ করে এই মসজিদের সাথে সম্পর্ক ছিল, এই এলাকার সাথে সম্পর্ক ছিল, বা এই এলাকার বাসিন্দা ছিল, যে কেউই ছিল, আল্লাহ শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে শুয়ে থাকুক না কেন, আল্লাহ জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে যার জন্য ইমাম সাহেব দোয়া চাইলেন, অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আল্লাহ আল্লাহ জান্নাতে উঁচা উঁচা মাকাম নসিব করেন। এই অ্যাক্সিডেন্ট তার জন্য শাহাদতের মালা বানায় দেন। হাদিসে তো আছে অ্যাক্সিডেন্টে যে মারা যাবে শাহাদতের মালা পড়ানো হবে, আল্লাহ তাকেও পড়ায় দেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। যারা মসজিদে সহযোগিতা করলো, যারা করার নিয়ত রাখে, আয় আল্লাহ আয় আল্লাহ আব্দুল কাদের দেওয়ান, ওনার স্ত্রী, ওনার জন্য দোয়া চাইছেন। আল্লাহ এরকম কতজনেই দোয়া চাইছেন, আর কতজনই না চাইতে চাইছেন। সবাই তো আমাদের কাছে হক রাখে, একজন তো শুধু রাখে না, পুরা উম্মত আমাদের কাছে হক রাখে, ইনসানও রাখে, জিন্নাতও রাখে। আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেন, সবার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেন। অসুস্থ থাকলে শেফা দেন। আল্লাহ দুনিয়া থেকে চলে গেলে জান্নাতকে, কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আবারও চাবো যুবকদেরকে ভিক্ষা দেন, এদেরকে দিনদার বানায় দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি, মেহেরবানি করে।